১৬ বছরের স্বৈরশাসনের আসন থেকেও কি সিন্ডিকেটের হাত বেশি শক্ত, যেটা নড়ানোই যাচ্ছে না? কারণ সিন্ডিকেট তৈরি করা হয়েছিল স্বৈরশাসকের কারণে। ভেঙে পড়া এই অবস্থায় কি আপনারা শক্তভাবে হালটা ধরতে পেরেছেন, নাকি হিমশিম খাচ্ছেন নানা চাপে? কিছু কিছু জায়গায় ইয়েস, কিছু কিছু জায়গায় নো। হ্যাঁ, এখনও অনেক কিছু যেটা ডিজায়ার্ড লেভেলে নাই। আপনাকে তো চিন্তা করতে হবে যে একটা যখন ডিক্টেটরশিপ হয়, ডিক্টেটরশিপে অ্যাপারেন্টলি মানে এভরিথিং ইজ ওকে। এখন দেখা যাচ্ছে এভরিথিং ওয়াজ হলো। ধরুন আমি পুলিশের কথাই বলি, কারণ আমি কিছুদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। পুলিশটা টোটালি ভেঙে পড়েছে একদম। অন্তর্বর্তীকালীন সরকারের যারা সমালোচনা করেন, সেটা বিশ্লেষকরাও আছেন, রাজনীতির বিশ্লেষকরা, পাশাপাশি বিরোধী শক্তিরা যারা রয়েছেন, তাদের দুইটা জায়গায় সবচেয়ে বড় অভিযোগের তীরটি তারা দেখাতে পারেন। সেটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং আইন শৃঙ্খলা, যেটির কথা আপনি এই মুহূর্তে বললেন। আপনার কি মনে হয় এই জায়গায় আরো বেশ কিছু শক্ত পদক্ষেপ নেওয়া যেত? দ্রব্যমূল্যের কথা আমি বলতে পারবো না, কারণ ইকোনমিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। দ্রব্যমূল্য আপনি হ্রাস করতে হলে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, তার কিছু কিছু ব্যবস্থা ডেফিনেটলি নেওয়া হয়েছে, বাট আমি বলবো না যে একেবারে সব কিছু ব্যবস্থা নেওয়া গেছে। কারণ ওভার দি ইয়ার্স আপনি টোটাল একটা একটা সিন্ডিকেশনের বিষয় চলে আসছে। আপনি কিছু ধরতে যাবেন, ওই সিন্ডিকেট উইল রিয়াক্ট। একই পদ্ধতি কিন্তু হাত বদলাচ্ছে। এই হাত বদলাতে গিয়ে উভয় পার্টির ভিতরে যে একটা ধরনের সিন্ডিকেশনের ব্যাপারটা আছে, সিন্ডিকেট ইজ বিং হ্যান্ডেড ওভার বাই আনাদার সিন্ডিকেট, বিং রিপ্লেস বাই আনাদার সিন্ডিকেট, যেটাকে হয়তো ভাঙা সম্ভব হচ্ছে না। ১৬ বছরের স্বৈরশাসনের আসন থেকেও কি সিন্ডিকেটের হাত বেশি শক্ত, যেটা নড়ানোই যাচ্ছে না? কারণ সিন্ডিকেট তৈরি করা হয়েছিল স্বৈরশাসকের কারণে। স্বৈরশাসক তো থাকার কতগুলো বেসিস আছে, সেই বেসিসগুলোর ওয়ান অফ দি বেসিস সিন্ডিকেশন। সব জায়গায় যে একেবারে সিন্ডিকেট চলছে তা না, কিছু কিছু জায়গায় ভাঙার চেষ্টা চলছে, যেই কারণে কিছু কিছু অস্থিরতা কিছু কিছু জায়গায় দেখছি। তো এটা একটু টেক টাইম, কারণ আমি যে বললাম আপনাকে এটা আনইউজুয়াল। এটা আপনি মনে করেন একটা ঝড় আসছিল, বিশাল একটা ঝড়, সব ঠিকঠাক তো ঝড় আসলো, লন্ডভন্ড করে দিয়ে ঝড় চলে গেল, দেন ইউ টু পিক আপ এগেইন।